মাসকলাই ডালের খিচুড়ি রান্না করতে প্রথমেই লাগবে চাল। এখানে সেদ্ধ চাল নিয়েছি, মাসকলাই ডাল ভিজিয়ে রেখেছিলাম, মাসকলাই ডাল নিয়েছি, সরিষার তেল, কাঁচামরিচ, লবণ, আস্ত গরম মশলা এবং শুকনা মরিচ আছে, পেঁয়াজ কুচি, রসুন, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, আদা বাটা। আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে তেল দিব। আমি একটুখানি মাসকলাইয়ের ডালটা দর্শকদেরকে দেখাতে চাই। দর্শক, আমাদের এই উপমহাদেশে কিন্তু প্রায় 4 থেকে 4,500 বছর আগে থেকে এই মাসকলাইয়ের ডাল খাওয়া হয়। এই ডাল এতটাই সুস্বাদু এবং এতটাই প্রিয় সকলের কাছে। এটা যেমন আমরা ডালের ফর্মে খাই, আজকে যেমন আমরা খিচুড়ি রান্না করছি, এটার বড়ি হয় এবং মাসকলাইয়ের শাকও কিন্তু খাওয়া যায়। ইভেন আমাদের ওখানে কলাইয়ের শাকটা খাওয়া হয় টাকি মাছ দিয়ে। ওকে, আমাদের তেলটা গরম হয়ে গেছে। আমরা প্রথমেই গরম মশলাটা দিয়ে দিই। গরম মশলা, আস্ত শুকনা মরিচ আছে এর সাথে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার আমি একটু মোটা করে কেটে রেখেছি রসুন। খিচুড়িতে যেটা বুঝতে পারছি, এটা কিন্তু দাঁতের নিচে পড়বে এবং রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। জি আপু। এখন কিছুটা কাঁচামরিচ দিব নামানোর আগে, আর একটু দিব, দেখতে ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভারও বেরোবে। আর আমরা সবাই জানি দর্শক, কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন যদি একটা বা দুটো করে কাঁচা লঙ্কা থাকে, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। এখন আমরা এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দেব। আমি তো রসুন আস্ত দিয়েছি, বাটা রসুন 1/2 চা চামচ দেব। খিচুড়িতে রসুনের পরিমাণটা বেশি হলে খিচুড়ির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। খিচুড়িতে মরিচের গুঁড়া একটু কম দিলেই ভালো লাগে খেতে। আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। দারুণ একটা ঘ্রাণ আসছে আপু। এখন আমি সামান্য একটু পানি দিব, মশলাটা যেন পুড়ে না যায়, কষে আসে এবং পুড়ে না যায়। সরিষার তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। খিচুড়িতে সরিষার তেল দিলে ফ্লেভারটা ভালো আসে। বেশি রান্না মানে সরিষার তেল থাকতেই। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা চাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যেন চালটা। এখানে চাল আপু কতটুকু পরিমাণ দেয়া হয়? চাল এখানে 250 গ্রাম আছে, আর এখানে 200 গ্রাম মাসকলাই ডাল আছে, এটাও ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। একদম দিয়ে দিলাম। আমরা ভালো করে মেখে নেব, একটু কষাতে হবে। দারুণ। চালের সাথে মশলাটা খুব সুন্দর মতো মিশে যাবে, তেল বের হয়ে আসবে। দর্শক, এখন কিন্তু প্রায়শই আমরা দেখছি ঢাকা শহরে কিংবা ঢাকা শহরের পার্শ্ববর্তী জায়গাগুলো, ইভেন পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির এই ঘন ঘটায় আমরা লবণ দিয়ে দিব। আর বৃষ্টির এই ঘন ঘটায় গরম গরম খিচুড়ির সাথে নানা পদের ভর্তা, মাংস, মাছ সবকিছু মিলিয়েই কিন্তু এই বর্ষাটা জমে যায় বাড়ির মধ্যে বসেই। এখন আমরা পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব, যেন চাল আর ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়। এবার একটু বলক আসলে তারপরে আমরা ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলাটা একটু কমিয়ে দিব। আচ্ছা, আমরা মোটামুটি কতক্ষণ থেকে রান্না করব? 10 থেকে 15 মিনিট। কুষ্টিয়ায় তো আপনার বেড়ে ওঠা, সেই ছোটবেলার গল্প একটু শুনতে চাই। কুষ্টিয়াতেই আমি বড় হয়েছি। কুষ্টিয়াতে আমাদের গ্রামটা ছিল খুবই সুন্দর, নদীর ধারে আমাদের বাড়ি। তারপর রবি ঠাকুরের বাড়ির পাশে আমাদের বাড়ি। 25শে বৈশাখ আসলে আমাদের বাড়িতে অনেক লোকজন আসতো।
আমাদের ছোটবেলায় সবচেয়ে মজার স্মৃতি 25শে বৈশাখ মানে মেলায় যাব, আহা। অনেক খেলনা কিনবো, পুতুল। তো চমৎকার একটা জায়গায়, একদিকে রবীন্দ্রনাথ আর একদিকে লালনের আখড়া। বাহ, তারপরে পদ্মা নদী, আমরা নদীর ধারে গিয়ে ইলিশ মাছ দেখে কিনে নিয়ে আসা হতো, নৌকার থেকে মাছ ধরে ধরে ওরা দিত, জেলেরা ওখান থেকে কিনে আনা হতো। কি দারুণ, বাড়িতে বসে আপনারা পদ্মার ইলিশটা পেয়ে যাচ্ছেন জি। এবং নদী থেকেই মাছটা মারছেন। আপু আমরা তো দেখছি বলক উঠে গেছে, এখন কি আমি ঢেকে হ্যাঁ দেব? জি আপু, ঢেকে চুলাটা একটু ঠিক কমিয়ে আছে। দিব। ওকে, আমরা ঢেকে দিলাম, চুলাটা চুলাটা কমিয়ে একটু দিলাম। কমিয়ে দেন, হ্যাঁ। আর আমরা কতক্ষণ ঢেকে রান্না করব? 10 থেকে 15 মিনিট। ঢাকা থাকলেও কিন্তু আপু আমি ঘ্রাণটা ঠিকঠাক ভাবেই পাচ্ছি, মোটামুটি অনেকটাই হয়েছে, আর কিছুটা মনে হয় পানি টানা বাকি। জি আপু। দর্শক আপনাদেরকে বলেছিলাম খিচুড়ির সাথে কিন্তু গরম গরম ভর্তা, মাংসের তরকারি এবং নানান পদের জিনিস দিয়ে কিন্তু অনায়াসে আপনারা এটা খেতে পারেন। আর আজকে আপু কিন্তু, মুক্তি আপু আমাদের জন্য কিন্তু বেশ কিছু ভর্তা এবং মাংসের প্রিপারেশন আগে থেকেই করে নিয়ে এসেছেন, যেটা আমরা খিচুড়ির সাথে সার্ভ করব। তা রান্নাটা হতে হতে আমরা এই পর্যায়ে একটু দেখে নিতে চাই আপু কি কি এনেছেন, যদি আমাদেরকে একটু দেখান। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি এনেছি গরুর মাংস ভুনা, সাথে আছে ধনেপাতা ভর্তা। বা কুষ্টিয়া অঞ্চলের খিচুড়ির সাথে একদম নামকরা খাবার মরিচ মরিচ পেঁয়াজ ভর্তা। ভর্তা, মরিচ ভর্তা, এটা? চিংড়ি মাছের ভর্তা আর পোড়া বেগুন ভর্তা। ও বাহ, আর সাথে পায়েস। কুষ্টিয়ার বিখ্যাত খাবার ফিন্নি পায়েস, আমি ফিন্নি আচ্ছা। করেছি। কি চমৎকার, দারুণ। সো আমাদের খিচুড়িটা মোটামুটি ডান, ঢাকনাটা তুলে ফেললাম। আমি 1 টেবিল চামচ সরিষার তেলটা উপর থেকে দিয়ে দিব, যেটা সুন্দর একটা ঘ্রাণ আসে। আর সাথে দিব কাঁচামরিচ, 2-3টা কাঁচামরিচ, সুন্দর ঘ্রাণ আসবে এবং দেখতেও খুব কালারটাও ভালো লাগবে। সুন্দর লাগবে। এবার একটু নেড়ে দিব, দেখেন খিচুড়িটা হয়ে আসছে। পানি টেনে গেছে, খিচুড়িটাও একদম ঝুরঝুরা হয়েছে। আমরা ঝরঝরা। কিন্তু একদম ঝরঝরে বা ভুনা খিচুড়ি যেটা বলি সেটাই আমরা আর করেছি। এই খিচুড়িটা ঝরঝরা হবে, একটার সাথে একটা লাগবে না, সুন্দর। দেখেন রসুনগুলাও আস্ত আছে। আর আপু ইউজুয়ালি তো যেমনটা আমরা বলেছিলাম, যেখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করা হয়, এখানে আমরা কোন চালটা ব্যবহার করি? এখানে আমরা সেদ্ধ চাল ব্যবহার করেছি, আচ্ছা, এটা কুষ্টিয়ার একেবারে কুষ্টিয়ার authentic। অথেন্টিক, কারণ এই মাসকালার ডালের সাথে পোলার চালটা, চিনি গুঁড়া চালটা ভালো যায় না। আচ্ছা, তাহলে আমরা জালটা নিভিয়ে দিই, আমাদের খিচুড়ি রান্না করা শেষ। আমরা এখন পরিবেশনে চলে যাচ্ছি। আসলে পরিবেশনটার সাথেও আসলে অনেক কিছুই ডিপেন্ড করে। জি, আমরা যদি দেখতে যদি ভালো লাগে, আমাদের সাইকোলজিটা এমন ভাবে কাজ করে যে আমাদের কাছে সেটা অলরেডি দেখতে যেটা অনেক সুস্বাদু মনে হয়, আমাদের খেতেও অনেক টেস্টি লাগে। দেখতে ভালো, কালার ঠিক থাকবে। আপু, তৈরি হয়ে গেল মজার স্বাদের মাসকালার ডালের খিচুড়ি। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক দেখলেন, খুবই খুবই দ্রুত সময় তৈরি হয়ে গেল আমাদের মাসকলাইয়ের ডালের খিচুড়ি। আর দেখতে পাচ্ছেন দর্শক, সাথে রয়েছে নানান পদের ভর্তা, মাংস এবং ডেজার্ট, সব মিলিয়ে কিন্তু একটা কমপ্লিট একটা মিল রয়েছে আপনাদের জন্য।